বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, সাপ্তাহিক জুমাবারের নিয়মিত আয়োজন দরসে হাদিসের অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রখ্যাত আলেম আল্লামা মুহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ বিরচিত হাদিসের বিখ্যাত গ্রন্থ রিয়াদুস সালেহিন থেকে আমরা প্রতি সপ্তাহে আপনাদের সম্মুখে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা আপনাদের সম্মুখে কথা বলতে চাই রোগীর জন্য আমরা কোন ভাষায় দোয়া করব, একজন অসুস্থ মানুষের সাথে আমরা কেমন ব্যবহার করব সে প্রসঙ্গ নিয়ে। অসুস্থ কম বেশি আমরা সকলেই হই, আর মানুষ যখন অসুস্থ হয় তখন সহযোগিতার সবচেয়ে বেশি মুখাপেক্ষী হয়। যখন কেউ অসুস্থ হয় তখন সে অন্যের দোয়ারও মুখাপেক্ষী হয়। আর আমরা জানি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্রতুল্য। মানুষ নিজের অস্ত্র দিয়ে যা করতে পারে না, দোয়ার মাধ্যমে তা করতে সক্ষম হয়। কারণ দোয়া তো আমরা আল্লাহর কাছে করি। আমরা আমাদের অস্ত্র, আমাদের প্রচেষ্টা যখন চালাই তখন সেটা ব্যর্থ হতে পারে, কিন্তু যে আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যদি কিছু চান সেটা কখনোই ব্যর্থ হয় না। এজন্য অসুস্থ মানুষের সেবা এবং তাদের ঔষধপাতি এগুলো দেওয়ার তুলনায় দোয়ার গুরুত্ব আরও বেশি। কারণ ওষুধ মানুষকে সুস্থ করতে পারে না যদি আল্লাহর অনুমতি না থাকে। আর আল্লাহ তাআলা যদি সুস্থ করতে চান তাহলে কোনো ওষুধেরও প্রয়োজন হয় না। একজন মানুষ আরেকজন মানুষের জন্য দোয়া করবে, এটা তাদের অধিকারও বটে, ঈমানি দায়িত্বও বটে। কেউ যখন অসুস্থ হয় তখন আমরা তার সেবা করতে যাব, সেবার সাথে সাথে তার জন্য দোয়া করব। একজন অসুস্থ মানুষ সেবা পাওয়া এটা তার অধিকার, তার হক। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, একজন মুমিনের কাছে আরেকজন মুমিনের 6টি অধিকার আছে। তার মাঝে একটি অধিকার হলো সে অসুস্থ হলে তার সেবা করা। যদি আমরা কোনো মুমিন মানুষের সেবা করি তাহলে আমরা তার অধিকার আদায় করলাম, আর এই অধিকার আদায় করার কারণে আমরা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হওয়ার সুযোগও পাব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তামাম মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। সেই তো আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক যে আল্লাহর পরিবারের সদস্যদের প্রতি ইহসান করে। যে অসুস্থ মানুষ সে নিজে নিজে অসুস্থ হয়নি, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। হতে পারে অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাকে পরীক্ষা করছেন, অথবা অসুস্থতা দিয়ে তাকে আল্লাহ গুনাহ মাফ করছেন। এখন আমরা যদি তার সেবায় এগিয়ে যাই, তার জন্য দোয়া করি, তাহলে তার যে গুনাহ মাপের আল্লাহ তাআলার নির্ধারিত নিয়ম, সে গুনাহ মাপের তালিকায় আমাদের নামটাও ঢুকতে পারে। যে ব্যক্তি অসুস্থ মানুষের সেবা করবে, অসুস্থ মানুষকে দেখতে যাবে, আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করেন, এমন হাদিস রয়েছে। শুধুমাত্র দোয়াই করেন না, বরং যখন কোনো মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায়, হাদিসে পাওয়া যায় সে যেন আল্লাহর জান্নাতে বিচরণ করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় কোনো মুসলিম যখন অন্য কোনো রুগ্ন মুসলিমকে দেখতে যায় তখন সে যেন জান্নাতের বাগানের ফল আহরণ করতে থাকে। জান্নাতের বাগানে ঢুকলে একজন মানুষ জান্নাতের বাগানের ফল যেভাবে আহরণ করে, ঠিক অসুস্থ মানুষকে দেখতে গেলে অনুরূপ কাজটি সে করছে, অর্থাৎ সে আল্লাহর জান্নাতেই যেন বিচরণ করছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিম ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি
সাবউনা আলফা মালাক হাত্তা ইউমসিয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিম যখন অন্য কোনো মুসলিম অসুস্থ মানুষকে দেখতে যায় সকালবেলায়, সন্ধ্যা হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউসবিহা। আর যদি সে ব্যক্তি সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, সকাল হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা যিনি দেখতে গেলেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। এবং যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখতে গেল, আল্লাহর জান্নাতে তার জন্য একটি বাগান আল্লাহ তাআলা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আমরা অসুস্থ মানুষকে দেখতে যাব, এতে আমরা নিজেরাই কল্যাণ লাভ করব। অন্য একটি হাদিসে আসছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদা মারিদান খাদা ফির রাহমাহ হাত্তা ইযা কাআদা ইস্তাকাররা ফিহা। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি রোগীর খোঁজখবর নিল সে আল্লাহর রহমতের মাঝে ডুব দিল, আর যে রোগীর কাছে বসলো সে যেন আল্লাহর রহমতের মাঝে স্থির হয়ে গেল। তাহলে অন্য রোগীকে দেখতে গেলে নিজেকে রহমতের দরিয়ায় ডুবানোর মতো, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের কোলে আশ্রয় নেয়ার মতো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা রাজুলিন ইয়াউদ মারিদান ফাইন্নামা ইয়াখুদু ফির রাহমা ফাইযা কাআদা ইনদাল মারিদ গামারাতুর রাহমা। قال أنس فقلت يا رسول الله هذا للصحي الذي يعود المريض فما المريض ما له فقال تحت عنه ذنوبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি রোগী যখন দেখতে যায় তখন সে রহমতের সাগরে ডুব দেয়। যখন সে রোগীর কাছে বসে সে রহমত দ্বারা নিজেকে আচ্ছাদিত করে নেয়। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম যিনি দেখতে গেলেন এই সওয়াবগুলো, এই ফজিলতগুলো তিনি লাভ করলেন, যিনি অসুস্থ তার ফজিলত কি? আল্লাহর হাবিব বললেন, তাহাত্তু আনহু যুনুবুহু। যে ব্যক্তি অসুস্থ হবে তার লাভ হলো অসুস্থতার কারণে আল্লাহ তার আমলনামার গুনাহসমূহ ক্ষমা করে দিতে থাকেন। আমরা যখন কোনো অসুস্থ মানুষকে এড়িয়ে চলব, সেবা করব না, তার জন্য দোয়া করব না, তখন আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করনি, তো আজকে তুমি আমার রহমত কেন কামনা করছো? আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাবার দেওনি, আজকে আমার কাছে কিভাবে জান্নাত প্রার্থনা করছো? তখন মানুষ বিস্মিত হয়ে বলবে, হে প্রভু কর্তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার বার? আমরা কিভাবে তোমার পরিচর্যা করতে পারি, তোমাকে খাবার দিতে পারি? তুমি তো মহান আল্লাহ। ছোটকালে কবিতায় পড়েছিলাম, আল্লাহ তাআলা যখন জবাব দেবেন বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। মানুষ অসুস্থ ছিল, তার সেবা তুমি করলে আমার সেবা করা হতো। মানুষ ক্ষুধায় কষ্ট পেয়েছিল, তুমি তাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেয়া হতো। ছোটকালে কবিতা পড়ে ভেবেছিলাম হতে পারে কোনো কবির কল্পনা বিলাস, কবিরা তো কত কিছুই লিখে, কিন্তু যখন সহিহ বুখারী খতম করলাম তখন দেখলাম, ছাত্রজীবনে খতম করার সুযোগ আল্লাহ দিয়েছিলেন, তখন দেখেছি এটা হাদিসে কুদসি, সহিহ বুখারীতে এসেছে, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলবেন কিয়ামতের দিন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করনি। ক্বালা ইয়া রব কাইফা আউদুক, মানুষ বলবে, আল্লাহ আপনার সেবা কিভাবে করব? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো জগতের প্রভু। তখন আল্লাহ এই কথা বলবেন যে আমি অসুস্থ ছিলাম মানে আমার বান্দারা অসুস্থ ছিল, তাদের সেবা করলে আমার সেবা করা হতো। আমি ক্ষুধার্ত ছিলাম, এর মানে আমার বান্দারা ক্ষুধার্ত ছিল, তাদেরকে খাবার দিলে আমাকে দেয়া হতো। তাহলে বোঝা যায় অসুস্থ মানুষের জন্য সেবার হাত এগিয়ে দেয়া, তাদের জন্য দোয়া করার জন্য এগিয়ে যাওয়া, এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেবা যত্ন করা। অসুস্থ মানুষকে আমরা দোয়া কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ভাষা আমাদের শিখিয়েছেন। উনার একজন সাহাবী ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী দোয়া করছেন, আল্লাহুম্মা শফি সাআদা
হে আল্লাহ, তুমি সাদকে সুস্থ করে দাও। উনাকে রাসূল দেখতে গিয়েছিলেন, দেখতে গিয়ে তিনি এই দোয়া করেছেন। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালাহু। যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যাবে আর যেই রোগীর এখনও মৃত্যু আসন্ন হয়নি, প্রিয় নবী বলছেন, ফাকালা ইনদাহু সাবআ মাররাত, ওই রোগীকে দেখতে গিয়ে 7 বার যদি এই দোয়াটি পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করবেন। সে দোয়াটি হলো, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আমি তোমার জন্য মহান আরশের মালিক মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে সুস্থ করে দেন। ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ। প্রিয় নবী বলছেন, এই দোয়াটা যদি 7 বার পড়ে আল্লাহ ওই রোগ থেকে ওই ব্যক্তিকে মুক্ত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অভ্যাস ছিল, হযরত ইবনু আব্বাস বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আলা মারিদিন ইয়াউদুহু ক্বালা লা বাস তুহুর ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তিনি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিয়ে দোয়া করতেন, বলতেন, লা বাস তুহুর ইনশাআল্লাহ, টেনশন নেই, মন খারাপ করো না, সুস্থ হয়ে যাবে। এজন্য এই সুন্নাহটা আমাদেরও অনুসরণ করা উচিত। অনেকে আছেন রোগীর কাছে গিয়ে তাকে আর হতাশ করে দেয়, এমনভাবে কথা বলে যে এই রোগ তো ভালো হয় না, আপনি যে অসুস্থ হয়েছেন আল্লাহ জানে বেঁচে ওঠেন কিনা, শরীরটা বেশি খারাপ হয়ে গেল বুঝি। এই জাতীয় কথাবার্তা বললে তো রোগীর মন আরও খারাপ হয়ে যাবে। এজন্য এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো তাকে প্রবোধ দেয়া, সান্ত্বনা দেয়া, আশার বাণী শোনানো। প্রিয় নবী বলতেন, লা বাস, অসুবিধা নেই, তুহুর ইনশাআল্লাহ, সুস্থ হয়ে যাবে। আমরা কিছু কিছু ডাক্তারকে দেখি যাদের কাছে রোগী কথা বলার পরে 50% সুস্থ হয়ে যায়। ডাক্তারের সাথে কথা বলার পরে ডাক্তার জঘন্য মারাত্মক কোনো অসুস্থতাকেও এমনভাবে তুলে ধরেছে মনে হয় রোগী ভাবে এটা কোনো ব্যাপারই না। ডাক্তার বলে দেয়, মন খারাপ কেন, আল্লাহ ভরসা, সুস্থ হয়ে যাবেন, হায়াত থাকলে কেউ মরে নাকি, আর মরতে কোনো রোগ লাগে নাকি, টেনশন কেন করছেন। রোগী এ কথাগুলো শুনলে নিজকে অনেকটা হালকা মনে করে। আবার কেউ কেউ আছে উল্টাপাল্টা কথা বলে দেয়, এটা ঠিক নয়। প্রিয় নবীর সুন্নাহ হলো রোগীকে সান্ত্বনা দিয়ে কথা বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীর কাছে গিয়ে আরেকটি দোয়া তিনি করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটি আমরা শিখব, রোগীদের কাছে গিয়ে করব। বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আপনি সুস্থ করুন, আপনি তো অসুস্থতা দূরকারী, আপনি তাকে এমনভাবে সুস্থ করে দিন যেন কোনোই অসুস্থতা না থাকে। আর আমি তো জানি সুস্থ করার ক্ষমতা আপনি ছাড়া আর কারো নেই। কি চমৎকার দোয়া! এ দোয়াটি আমরা করতে পারি। রোগীর মাথায় হাত রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে দোয়া করতেন। বিশেষ করে কারো বদ নজর লাগলে আল্লাহর হাবিবের শিখানো দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলো আপনারা নোট করে নিতে পারেন, শিখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের মাথায় হাত রেখে তিনি এই দোয়া করতেন, হে আল্লাহ, যত বদ নজর আছে, শয়তানের শয়তানি আছে, সব শয়তানি থেকে, বদ নজর থেকে, খারাপি থেকে আমি তাদেরকে আপনার কাছে আশ্রয়ে তুলে দিলাম। আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আশ্রয়ে দিয়ে দিতেন। তো ঠিক আমরাও আমাদের প্রিয়জন যারা আছে, অসুস্থ মানুষ আছে, তাদেরকে আমরা এই দোয়া করে করে আল্লাহর আশ্রয়ে দিয়ে দিতে চাই। অসুস্থ মানুষের কাছে গিয়ে আপনি ওযু করার পরে বিসমিল্লাহ পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাগুলো পড়ে আপনি ফুঁ দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ লোকের কাছে গিয়ে ফুঁ দিতেন। সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়েছে একজন ব্যক্তিকে সাপে কামড়িয়েছিল, তিনি ফুঁ দিয়ে সামান্য লালা ওই কামড়ের জায়গায় লাগিয়েছেন, একজন সাহাবীর আমল, সাথে সাথে ওই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে। সহিহ মুসলিমে এসেছে। তাহলে বোঝা যায় পবিত্র কোরআনের মাঝে শেফা আছে, রোগ নিরাময়ের ক্ষমতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে তিনি ফুঁ দিতেন। এটাকে রুকিয়া বলা হয়। আমরা হাদিসের কিতাবগুলোতে দেখি রুকিয়ার জন্য আলাদা অধ্যায় আছে। এজন্য আমরা
দোয়া পড়তে পারি, ফুঁ দিতে পারি, কিন্তু কোরআনের কোনো আয়াতকে তাবিজ বানিয়ে গলায় ঝুলানো, হাতে ঝুলানো, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর খেলাফ। এটা মোটেও সুন্নাহ নয়। কেউ কেউ মনে করেন যে আমরা তো কোরআনের আয়াতে লিখেছি, কোরআনের আয়াত পড়ে যদি ফুঁ দেয়া যায় তাহলে কোরআনের আয়াত লিখে দিলে আপত্তি কোথায়? এ কথার জবাবে আমরা বলতে চাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল, তিনি কিন্তু কোরআন গলায় ঝুলিয়ে দেননি, অথবা কোরআনের কোনো আয়াত লিখে হাতে ঝুলিয়ে দেননি, কোমরে ঝুলিয়ে দেননি, বরং কোরআনের বিশেষ কিছু আয়াত পড়ে তিনি ফুঁ দিয়েছেন। এখন আমরা যুক্তি দিয়ে আল্লাহর হাবিবের সুন্নাহকে পরিত্যাগ করে আমরা তাবিজ ঝুলাতে কেন যাব? তাবিজ তো ঝুলানোর বিষয় না। তাবিজ শব্দের অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে পবিত্র কোরআন মাজিদের এই সূরাগুলো পড়ে ফুঁ দিয়ে আশ্রয় চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া পড়ে ফুঁ দিয়ে আমরা আশ্রয় চাইব। আমরা কোরআনের আয়াত ঝুলাতে কেন যাব? যখন কোনো অসুস্থ মানুষকে আমরা দেখব, তখন ওই অসুস্থতায় যেন আমরা পড়ে না যাই, সেজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখা আরেকটি আমল করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রা মুবতালান, যদি কোনো মানুষ কোনো অসুস্থ মানুষকে দেখে, কোনো পরীক্ষায় পড়ে গেছে এমন ব্যক্তিকে দেখে, ফাকালা, সে তখন ওটা দেখে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই দোয়াটি যদি পড়ে, প্রিয় নবী বলছেন, লাম ইউসিবহু যালিকাল বালাউ, ওই মুসিবত তাকে আর স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শিখানো এই দোয়াটি আমাদের মুখস্থ করা দরকার। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন ওই বিপদ থেকে, ওই অসুস্থতা থেকে যা আল্লাহ তাকে দিয়েছেন। ল্যাংড়া মানুষকে দেখে দোয়া পড়ুন, আল্লাহ তাকে ল্যাংড়া বানিয়েছে, তা থেকে আমাকে হেফাজত করেছে। যে ব্যক্তি দারুণভাবে ক্যান্সারে আক্রান্ত অথবা অন্য কোনো বড় মাপের ডিজিজে আক্রান্ত, আপনি আল্লাহকে বললেন, শুকরিয়া আল্লাহ তোমার, তাকে তুমি যে বিপদ দিয়েছ, ক্যান্সার দিয়েছ, আমাকে তুমি হেফাজত করেছ, এবং আল্লাহ তোমার শুকরিয়া, ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক, তুমি তো কত মাখলুক বানিয়েছ, তুমি সবার উপরে আমাকে সম্মান দিয়েছ, ইজ্জত দিয়েছ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে কোনো কথা বলতেন না। এই যে দোয়া পড়লে আর এই অসুস্থতা ও ব্যক্তিকে স্পর্শ করবে না, এটা রাসূলুল্লাহ বানিয়ে বলেননি। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, ওই আয়াতেরই ব্যাখ্যা আমার কাছে মনে হচ্ছে, কারণ সে আল্লাহর প্রশংসা করেছে। আর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার কৃতজ্ঞ হও, আমার প্রতি প্রশংসা জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। এই জন্য এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, ও ব্যক্তি আল্লাহ তাআলা ওই অসুস্থতা থেকে তাকে হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তখন তিনি তার খোঁজ খবর নিতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউত, প্রিয় নবী একজন যুবকের কাছে প্রবেশ করলেন, সে একবারে মৃত্যুর কাছাকাছি, চরম অসুস্থ। আল্লাহর হাবিব তার মাথার পাশে বসলেন, তার মাথায় হাত দিলেন, ফাকালা কাইফা তাজিদু, তার খবর নিলেন, সে কেমন আছে, জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো? তাহলে বোঝা যায় অসুস্থ মানুষকে দেখতে গেলে তার খোঁজ খবর নেয়া সুন্নাহ। এতে করে সে একটু নিজেকে হালকা বোধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো অসুস্থতার পরে তাকে দেখতে যাওয়ার সময় পেতেন না, তখন তিনি লোক পাঠাতেন। আল্লাহর হাবিব কতটা দারুণ দায়িত্বশীল ছিলেন, অভিভাবক ছিলেন। ব্যস্ততার কারণে দেখতে যেতে পারেননি, কিন্তু তিনি তাকে ভুলে যাননি, লোক পাঠাতেন। সে ফিরে আসলে জিজ্ঞাসা করতেন সে কেমন আছে। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন উবাদাকে দেখতে যেতে পারেননি। তাই কিছু আনসারী সাহাবী উনার কাছে কোনো একদিন এসেছিলেন। আল্লাহর হাবিব তখন জিজ্ঞাসা করছেন, ইয়া আখাল আনসার কাইফা আখি সাদ ইবনে উবাদা, ও আনসারী ভাইয়েরা, আমার ভাই সাদ বিন উবাদা কেমন আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষের খোঁজ খবর নিতেন। যখন কোনো রোগীর কোনো বিষয়ে প্রয়োজন হয়, তখন তাকে প্রয়োজন পূর্ণ করা, প্রত্যাশা পূরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বিন মালিক থেকে একটি হাদিস আসছে, এক ব্যক্তিকে দেখতে গেলেন, তারপরে জিজ্ঞাসা করলেন,
তুমি কি কিছু খেতে চাও? তখন ওই সাহাবী বললেন, আমি কাক খেতে চাই। কাক মানে পিঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি ওই রোগীর জন্য পিঠা বানানোর জন্য নির্দেশ দিলেন এবং তিনি তা সংগ্রহ করে ওই ব্যক্তিকে খাইয়ে দিলেন। এতে বোঝা যায় অসুস্থ মানুষকে শুধু দোয়া করা নয়, শুধু তার ওষুধপত্র খাওয়ানো নয়, তার প্রয়োজনীয় অন্য কোনো খাবারের যদি চাহিদা থাকে সেটাও পূর্ণ করা সুস্থদের দায়িত্ব। রোগীর কাছে পরিস্থিতি বুঝে নিজের জন্য দোয়া চাওয়া এটাও একটি সুন্নাহ, কারণ অসুস্থ হওয়ার কারণে তার দোয়া বেশি কবুল হয়। এর জন্য আল্লাহর হাবিব বলছেন, ইযা দাখালতা আলা মারিদ ফামুরহু আন ইয়াদউ লাক ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, যখন তুমি অসুস্থ কাউকে দেখতে যাবে তুমি তাকে অনুরোধ করবে, বলবে, ইয়ে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করুন। আল্লাহর হাবিব বলছেন, অসুস্থ মানুষের দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। এতে বোঝা যায় ফেরেশতাদের দোয়া যেমন মূল্যবান, কবুল হওয়ার সম্ভাবনা বেশি, অসুস্থ মানুষের দোয়াও খুব মূল্যবান, কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য অসুস্থ মানুষদের জন্য আমরা দোয়া করব, সুযোগ থাকলে আমরাও দোয়া চাইব। রাসূলের শিখানো ভাষায় এই দোয়াগুলোকে গুরুত্ব দিয়ে নিজের ভাষায়ও অসুস্থদের জন্য বেশি বেশি দোয়া করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রিয়াদুস সালেহিন থেকে আমরা আপনাদের সম্মুখে যে আলোচনা উপস্থাপন করলাম তা আল্লাহ তাআলা আমাকে এবং যারা আপনারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লামা মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ রচিত এই চমৎকার বইটি আপনারা সংগ্রহ করবেন, পড়ার টেবিলে রাখবেন, সুযোগ পেলে একটু চোখ বুলাবেন। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।